গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। টাউনে যাব বলে বাড়ি থেকে বের হয়েছি, দেখো রাস্তার মধ্যেই গাড়িটা পাংচার হয়ে গেল। আর দেখো কি বিপদে পড়লাম। এখানে আশেপাশে কোথাও একটা দোকান নাই যেখানে গাড়ির পাংচার ঠিক করে। আর জানো তো বন্ধুরা, অনেকটা পথ কিন্তু হাইটে আসলাম তোমাদের দাদা ভাইয়ের আমি। আর এই রোদের মধ্যে দেখো কতটা পথ হাঁটতে লাগলো। তো দুই একজনকে বলার পর এই রাস্তার ভিতরেই একটা দোকান আছে বলল, তো এইখানে আসলাম। দেখো কাকুটা এখন চাকাটা খুলেই ঠিক করে দিচ্ছে। আর তার কাটি একটা ঢুকছে, সেটা ঢুকিয়ে আবার বার হয়ে গেছে, তো তার জন্য লিকটা হয়ে গেছে। তো দেখো এখন ঠিক করে দিচ্ছে। এই যে ঠিক করে এখন গাড়ির চাকাটা লাগাই দিল। এখন দেখো আমরা আবার টাউনে যাচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের একটু ব্যাংকের কাজ আছে, তো ওই কাজটা হয়ে গেলে আবার আমরা হাসপাতালে যাব। তো আমার আর তোমাদের দাদা ভাই দুজনেরই শরীর কিন্তু ভালো না, সর্দি কাশি জ্বর মাথা ব্যথা গলা ব্যথা, তো তার জন্য আমরা হাসপাতালে যাব। তো চলো বন্ধুরা, টাউনের কাজ তো হয়ে গেল, এখন দেখো ডাক্তারের কাছে যাব। তো ডাক্তারের কাছে যাওয়ার আগে মাস্ক পরলাম। আর ওখানে তো অনেকজন থাকবে, তো মাস্কটা পরা ভালো, তার জন্য মাস্ক পরে নিলাম। আর সর্দি কাশি হলে কিন্তু এমনিতেই মাস্কটা পরতে লাগে। তো চলো ডাক্তার দেখাই নি। তো আমাদের ডাক্তার দেখা কমপ্লিট, এখন দেখো বাড়ি যাচ্ছি। আর এখানে দেখো বাড়ির পাশেই চলে আসছি। তো ক্যালেনের রাস্তা দিয়েই যাচ্ছি, দেখো পাশে ক্যালেন, তার পাশেই রাস্তা। তো এখান থেকে 5 থেকে 6 মিনিট লাগবে আমরা বাড়ি পৌঁছাইতে। আর ক্যালেনের মধ্যে দেখো অনেক জল দেখো। তো যাই হোক বন্ধুরা, দেখো বাড়ি চলে আসলাম। তো এখন দেখো আমি ওষুধগুলো একবার দেখাই দিই তোমাদেরকে। ওখানে তো ভিডিও করতে পারলাম না, অনেকজন, তো তার জন্য ভিডিও করতে পারি নাই। তো দেখো এইগুলো আমার ওষুধ, দেখো আমাকে কতগুলো ওষুধ দিছে, 4-5 রকমের ওষুধ আমাকে দিছে। আর এইটা হলো তোমাদের দাদা ভাইয়ের ওষুধ দেখো। আর তোমাদের দাদা ভাইকে মানে 2-3 রকম কম দিছে, মানে 3 রকমেরই দিছে, আর আমাকে 4-5 রকমের দিছে। তো দেখো ওষুধ নিয়ে আসলাম। তো চলো এখন চানটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর বাবা তো আগে খাইয়ে গেছে, বাবা কাজে চলে গেছে, 1:30টার দিকে এসে খাইয়ে চলে গেছে। আর আমার মেয়ে ভাত একটু নষ্ট করছে, সেগুলো আমি ছাগলকে দিতে আসলাম দেখো। আর আমি ঘরে যাই ছাগলের বাচ্চাটাকে নিয়ে এসে ওর মার কাছে দিব একটু। তো ওর মার সাথে একটু থাকবে, তারপরে একটু পরে আবার ছাগল বাচ্চাটাকে ঘরে রেখে দিব, না হলে না কুকুর আসবে, কুকুর মুখে করে নিয়ে চলে যাবে। আর ছাগল দুটার দেখো ভাতটুকু খাওয়া হয়ে গেল, তারপরে আমি ওখানে একটু চোকর দিলাম। তো চোকরটাও খাইলো, তারপরে আমি দেখো থালটা নিয়ে আসি। এখন দেখো সবগুলাই ভালো করে মাজিয়ে নিব। আর জানো তো বন্ধুরা, আজকে মা কি রান্না করছে? আজকে তো আমি রান্না করতে পারি নাই, মাই রান্না করছে। তো কালকের মাছ ছিল, মাছ দিয়ে আলুর তরকারি আর মানে লাউ শাকের ডগা বেগুন আলু দিয়ে রান্না করছে। তো এগুলা দিয়েই আজকে খাওয়া দাওয়া করলাম। আর দেখো বন্ধুরা, হাতের মধ্যে কিন্তু 2টা চুড়ি দেখতে পাচ্ছ। তো কালকে আমি বিয়েবাড়ি গেছি, তো বিয়েবাড়ি থেকে এসে চুড়ি 2টা খুলতে ভুলে গেছি, তো খুলে রাখতে লাগবে চুড়ি 2টা। তো চলো বাসন মাজা হয়ে গেল, এখন ঝুড়ির মধ্যে রাখি দিই বাসনগুলো। তো বন্ধুরা এখন কিন্তু প্রায় 4টা বাজে। আর এখন দেখো উঠানটা ঝাড় দিব, তো তার জন্য দেখো মগে করে জল নিয়ে এসে হাত দিয়ে উঠানের মধ্যে জল ছিটাই দিচ্ছি। আর উঠানটা ঝাড় দেওয়ার সময় তাহলে ধুলা উঠবে না। আর দেখো এখন আমি উঠানটা ঝাড় দিচ্ছি, কিন্তু দেখো অত ধুলা নাই দেখো। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সাথে মানে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, মানে অনেক কাজে আজকে সকাল থেকে করি নাই, তো তার জন্য আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। আর যেটুক সম্ভব হইলো সেটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো এখন বাড়ি এসে কুয়ার পাড়ের ওই দিকটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখন দেখো আমি হাত মুখগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তারপরে ছাদে যাব, ছাদে কয়টা কাপড় আছে, কাপড়গুলোও নিয়ে আসব। তো হাত মুখটা ধুয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা এখনও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
তো বন্ধুরা দেখো মেয়েকে নিয়ে ঘরে আসলাম। তো আইসেই মেয়ের আগে চুলটা ভালো করে আঁচড়ায় ভালো করে বাঁধিয়ে দিচ্ছি, দেখো বিনুনি করে দিচ্ছি। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো।